আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে পেঁয়াজের পকোড়া বানাবো। তো তার জন্য কুচনো পেঁয়াজগুলোকে নেওয়া হয়েছে। এরপরে এতে পরিমাণ মতো বেসন দিতে হবে। বেসন দেওয়া হয়ে গেছে। এরপর হালকা পরিমাণ মতো হলুদ, বেশি দেব না, যতটা পরিমাণ, আর একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে অল্প ঝাল দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর এই যে উপকরণগুলো দেওয়া হলো, এটাকে মিক্স করতে হবে ভালো করে। সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আস্তে আস্তে তেলে ভেজে নেওয়ার পালা। আমাদের তেল অলমোস্ট গরম হয়ে গেছে। এবার তেলে দেওয়ার পালা। আরেকবার ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এইভাবে একটা একটা করে দেখুন, তেলে সবগুলো বড়াগুলো ভেজে নেওয়ার জন্য তেলে বেসন আর পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে, ভাজা হচ্ছে। একটু সময় ভাজা হওয়ার পরে এপিট ওপিট উল্টে নিলেই হয়ে যাবে। দেখুন, তেলের মধ্যে একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে নেওয়া হয়েছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে থাকি, আপনারা যখনই কোনো পকোড়া বা কোনো কিছু ভাজবেন, লো টু মিডিয়াম হিট দিয়ে ভাজবেন। একদম হাই ফ্লেমে ভাজবেন না, তাতে পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এবারে পকোড়াগুলো একদম তুলে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার তুলে নেওয়ার পালা। দেখুন, এবার পকোড়াগুলো খাওয়ার জন্য একদম তৈরি। আমি একটা হাতে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, এখন যেহেতু সদ্য তোলা হয়েছে, একটু তেল আছে, কিন্তু আপনারা যদি একদম তেল ঝারিয়ে নিতে চান, সেক্ষেত্রে কোনো নিউজ পেপার দিয়ে অথবা কোনো হোয়াইট পেপারগুলো যেগুলো হয়, যেগুলো তেলটাকে শুষে নেবে, সেই পেপারগুলো ইউজ করতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।